রিতার রান্নাঘরে এরকম একটি আচার পাবেন। এই আচার আপনি ভাতের পাতে এমনি খেতে পারবেন, আপনি আলু সেদ্ধ, পটল সেদ্ধ, ঢ্যাঁড়স সেদ্ধ অর্থাৎ যে কোনো সেদ্ধর সঙ্গে আপনি খান তাও খেতে পারবেন, মুড়ি মাখার সঙ্গে খেতে পারবেন, চিড়ে মাখার সঙ্গে খেতে পারবেন, পরোটার সঙ্গে শুধু করে যদি খেতে চান খাবেন। তারপরে লুচির সাথে অবশ্য এরকম ভালো লাগবে না, তবে রুটির সাথে ভাল লাগবে। কিছুই করতে হবে না, কাঁচা আম বাজার থেকে এনে দুদিন রাখবেন, দেখবেন এরকম কাঁচা পাকা হয়ে যাবে এবং খেতে খুব স্বাদ এই আমগুলো। এবার কিছু বড় বড় এরকম লঙ্কা নেবেন, বড় বড় লঙ্কা, এরকম বড় কাঁচা পাকা লঙ্কা বড় বড় পাওয়া যাবে বাজারে এখন। এই যে ভালো করে কেটে একটু রোদে রেখে দিন, বেশিক্ষণ না, একবেলা রাখলে হবে। পরের বেলা একটু গরম জলে নুন হলুদ দেবেন, দিয়ে সেদ্ধ করে নেবেন। সেদ্ধ করে আবার ধরুন রাখতেও পারেন, যদি সকাল সকাল করেন একটু রেখে দেবেন হাওয়াতে, রোদ থাকলে রোদে। আমি আজকে ভোরবেলায় উঠেই করেছি, তাই জন্য একটু রাখতে পেরেছি। তারপরে আপনি সাদা সর্ষে গুঁড়ো করে নেবেন, শুকনো লঙ্কা গুঁড়ো করে নেবেন, একটু চিনি গুঁড়ো করবেন, একটু সন্দক লবণ গুঁড়ো করবেন অথবা বিট লবণ দিয়ে কাঁচা তেল দিয়ে এরকম করে মাখিয়ে রোদে রেখে দিন। একদিন রেখে দিন বা দুদিন রেখে দিন, তারপরে কাচের জারের মধ্যে তুলে রেখে দেবেন একটু সর্ষের তেল দিয়ে। প্রত্যেক দিন ফ্রিজে রাখতে হবে না, একদম রোদ যেই আসবে সঙ্গে সঙ্গে বোতলটা বাইরে বার করে দেবেন, কাচের বোতলেই রাখবেন। আচারের প্রচুর সুন্দর সুন্দর চীনামাটিরও পাওয়া যায়, কাচের পাওয়া যায়, আমি কাচেরই রাখি। এই আচারটা করে যদি রেখে দিতে পারেন, আপনার মুখে স্বাদ নেই, জ্বর সর্দি কাশি, একটু কাঁচা তেল দিয়ে আপনি এই ধরনের আচার শুধু ভাত খান, শুধু ভাতের সঙ্গে মেখে নেবেন। কীরকম খেতে লাগছে একটু সমালোচনা করুন, তাহলে আমারও ভালো হবে, আপনাদেরও ভালো হবে। কীরকম রান্নাটা হয়েছে একটু সমালোচনা না করলে কি করে চলবে বলুন তো? একে অপরের সমালোচনায় উন্নতি হয়। আপনারা যত আমার নামে নামে বলতে আমি নিন্দা করার কথা বলছি না, সমালোচনা মানে যে বাজে কথা বলছেন তা বলবেন না কেন, ভালোই বলবেন, ভালো জিনিস করে ফেলুন, ঝটপট ঝটপট করে ফেলুন।